হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, তারপর নিয়েছি কদু কেটে। এই কদুটা একদিন রান্না করা অল্প একটু ছিল, তাই আমি আবার কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁকরোল, 2 পিস কাঁকরোল ছিল, সেটাও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বেগুন, আর নিয়েছি পেঁয়াজ, জিরা আর রসুন। এই মশলাটা আমি এখন বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এখন রান্নার দিকে যাব আমরা। দেখো এখানে পাতিলে একটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মশলাটা দিয়ে দিব, দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব। 1 চামচ হলুদের পর হাফ চামচ দেব গরম মশলা, পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে আমি 2টো কাঁচামরিচ দেব এইভাবে ভেঙে। দেওয়ার পর ভালোভাবে আমি আবার মশলাটা কষিয়ে নিব। তোমরা মশলাটা যত কষাবে ততটাই কিন্তু ভালো হবে খেতে। আর এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর কোনো মশলার গন্ধ বের হবে না। আর এখানে হালকা একটু পানি দেওয়া হয়েছে। পানিটা দেওয়ার ফলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পানিটা না শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো আমার তেলটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে পানিটা শুকিয়ে গিয়েছে। আমি আবার একটু নাড়াচাড়া করার পর আমি এখন এইখানে সব তরকারি যে কটা কেটেছিলাম সবগুলাই দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিই। এইভাবে তোমার ফেলে থাকা তরকারি নষ্ট না করে এইভাবে কয় পদের মিশিয়ে রান্না করে খেতে পারো। আর এইটা যা মজা লেগেছে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক মজা লেগেছে। আর দেখো আর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, কারণ ঢাকনা দিয়ে ঢাকার ফলে পানি থাকলে পানিটা বের হয়ে আসবে। দেখো আমি হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, পানি কিন্তু হালকা বের হয়ে চলে এসেছে। আর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোলের পানি দিবে। আমি আরও আবার একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর মাঝে আবার একটু ঢাকনা উঠে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো কালারটা মানে কি বলবো, এই তরকারির ব্যাপার স্যাপারই আলাদা, মানে খেতে এত মজার লেগেছে, অসাধারণ। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গিয়েছে, আর ক্যামেরাটা একটু ব্যাকা হয়ে গিয়েছে, কারণ আমার পায়ে একটু নাড়া লেগেছিল এর জন্য। আর দেখো আমি হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।